আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথে সবাইকে স্বাগত। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5 এর উদাহরণ 20। উদাহরণ 20 আমাদের দেওয়া আছে যে একটি চৌবাচ্চায় দুটি নল যুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। আমাদের শর্ত দেওয়া আছে যে T2 গ্রেটার দেন T1। এখানে T2 হচ্ছে বড় এবং T1 হচ্ছে কি ছোট। তাহলে আমরা সমাধান চলো ধাপে ধাপে শুরু করা যায়। আমরা লিখতে পারি গিয়ে আচ্ছা সমাধান। এখন আমরা শুরু করি, চলো শুরু করা যায়। প্রথম নল ধারা T1 মিনিটে পূর্ণ হয় এক অংশ। আবার লিখতে পারি প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়। 1 মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু কি থেকে T1 হচ্ছে কত, মানে T1 থেকে T1 হচ্ছে কি ছোট, আমরা জানি কম হলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি কি T1 ভাগ আমরা লিখতে পারি কি এখানে লিখতে পারি কি 1 ভাগ T1 অংশ। আমরা লিখতে পারি আবার দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে পূর্ণ হয় এক অংশ। তাহলে দ্বিতীয় নল ধারা 1 মিনিটে পূর্ণ হয়, কি হবে T2 থেকে 1 কি হয় ছোট, তার জন্য কি হবে 1/T2 অংশ। তাহলে আমরা লিখতে পারি যে একত্রে দুটি নল ধারা একত্রে প্রথম এবং দ্বিতীয়, অথবা আমরা কি লিখতে পারি দুটি নল ধারা একত্রে পানি ধরে। আমরা কি জানি যে একটা হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে কি T2 বড় আছে আর T1 হচ্ছে কি ছোট। এখন আমরা লিখতে পারি যে T1 কি ছোট আর হচ্ছে T2 হচ্ছে বড়। আমরা লিখতে 1/T1 মাইনাস হচ্ছে কি 1/T2 পানি ধরে এত অংশ। এর মানে কি, এর মানে হচ্ছে কি দুটি নল একটাকে কি হচ্ছে দেখো তো, এখানে বলছি একটি চৌবাচ্চা দুটি নল যুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা T মিনিটে খালি হয়। তার মানে কি T2 দিয়ে হচ্ছে কি পানিটা বের হয়ে যাচ্ছে আর T1 দ্বারা মানে পানি বা যে কোনো কিছু পূর্ণ হচ্ছে। তাহলে কি হবে, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাবে। আমরা লিখতে পারি যে উভয় নল ধারা 1 মিনিটে পূর্ণ হয় 1/T1 মাইনাস 1/T2 অংশ। এখান থেকে লসাগু করলে কি আসে দেখো তো, লসাগু হচ্ছে কত T1 ইন্টু T2। তাহলে এখানে যদি T1 ইন্টু T2 কে T1 দ্বারা ভাগ করে তাহলে কি থাকতেছে 1 এর সাথে T2 গুণ হয়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে আমাদের 1 এর সাথে T1 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে কি T2 মাইনাস T1 বাই T1 ইন্টু T2 অংশ
পূর্ণ হয় 1 মিনিটে। 1 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হবে কি হবে, একের থেকে যেহেতু ছোট কম, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হলে 1 ভাগ এটা কি হয়ে যাবে, t2 মাইনাস t1 ভাগ হচ্ছে কি t1 ইন্টু t2। তাহলে এটা আমাদের কি হয়ে যায় দেখো তো, এই 1 এর নিচে নিচে কি মনে মনে 1 আছে, তার জন্য আমরা কি করতে পারি এখানে 1 ইন্টু, আমরা কি করতে পারি t1 ইন্টু t2, আর নিচে আসবে কি t2 মাইনাস t1। এটা কি কারণে হয়ে গেল, এটা উল্টে গেল, আর নিচে হচ্ছে কি নিচে একটা মনে মনে 1 আছে, তার জন্য। এখন এখানে যদি 1 গুণ হয়ে যায় তাহলে কি হবে t1 ইন্টু t2, আর হচ্ছে কি t2 মাইনাস t1। এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার।